আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি। এদিকে রাষ্ট্র অনেক জটিল জায়গা, মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে, বলছেন আসিফ মাহমুদ। জানাবো, নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কার শেষ করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্করণ দাবি ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যের। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি। সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে জুলাই আন্দোলনের ক্ষমতাচূর্ণ ফ্যাসিস্টবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগের। সন্ত্রাস বিরোধী আইনের আয়ত্তায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনা আগামীকাল সোমবার জারি হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তে আনন্দিত বিএনপি উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক আগে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছি। বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমরা আনন্দিত। মির্জা ফখরুল বলেন, বিলম্ব হলেও গতকাল অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানববিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিস্টবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে সঙ্গে সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গুম, খুন, নিপীড়ন, জনগণের বিরুদ্ধে অপশাসন চালানোর ফ্যাসিস্টবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করেন। বিবৃতিতে বলা হয়, এর আগে ফেব্রুয়ারি মাসে ও এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে গণহত্যা ও মানববিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং উচিত বলে মনে করে আমরা বলেছিলাম। এতে আরও বলা হয়েছে, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়ায় ফ্যাসিস্টবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। উল্লেখ্য যে আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলে বিগত ফ্যাসিস্টবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। মির্জা ফখরুল দাবি করেন, আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে বা ব্যবস্থা নেওয়ার বিভ্রান্ত হতে হতো না অন্তর্বর্তী সরকারকে। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারের বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করছি। রাষ্ট্র অনেক জটিল জায়গা, মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে, বলছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইতে সমষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে, সেটাই আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বচ্ছন্দ বোধ করি। তিনি বলেন, ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াই হয়তো দেখা যায় না, শোনা যায় না। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার থাকাটা যে ধারী তরোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকারের কোনো ভুল করে সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনগণ কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করাতে হয়। আবার ছাত্র জনতার মাঝে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভর কেন্দ্রগুলো আমাদের সন্দেহভাজন চোখে দেখে, টার্গেট করে। এস্টাবলিশমেন্ট মনে করেন এটা আমরা করেছি। এছাড়াও ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্রের সাথে জুলাইয়ের প্রশ্নে আপোষ না করতে পারার আমাদের চক্ষুশূল পরিণত হওয়াকে বোঝায়। তিনি বলেন, রাষ্ট্র অনেক বড় ও জটিল জায়গা, এখানে কোনো কিছুর বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো এই উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও দিন শেষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিচ্ছে।
জনরায়ন বাস্তবায়ন করছে। যতদিন পারবে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবো। গণ অভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ দেবে, ততদিন আছি। গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার আরেকটি বিজয় হলো। এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী লীগ সিম্পাথিজার আছেন, সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাই মেনে না নিয়ে বাংলাদেশ শান্তিতে থাকার সুযোগ নেই। এই পোস্টে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ার কিছু ফটোকার্ড দেখলাম যেখানে মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাবিত অবস্থান নিয়েছেন। এমন মিথ্যাচার বন্ধ করুন। আপনাদের সাথে কারো চিন্তাগত পার্থক্য থাকতেই পারে, সেখানে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। মাহফুজ ভাই প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এর সর্বোত্তর পন্থা কি হতে পারে তা নিয়েও অনেকগুলো আর্গুমেন্ট করেছেন। নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কার শেষ করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের দাবি বা আলোচনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টার এ বক্তব্যের সমর্থন রয়েছে এনসিপির। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সংবিধান মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ প্রয়োজন। তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয়ের ঐকমত্য তৈরি না হলে অন্যান্য বিষয়ে ঐকমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, এক ব্যক্তির ইচ্ছা মাফিক সংবিধান সংস্কার করা হয়েছে। এত বড় গণ অভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছি না, এটি দুঃখজনক। ৭৫-এর পরেও ৭২-এর সংবিধান ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু করতে পারত, কিন্তু তা হয়নি। নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না। নাহিদ বলেন, ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপ শুধু সংবিধানে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কারও করতে হবে এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতিকে বাইরে বের করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার দাবি ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারী সংস্কার দাবি জানিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর দাবি জানান তিনি। বিবৃতিতে বলা হয়, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারী সংস্কার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উপস্থিত হয়েছে তা আমলে নিয়ে সংস্কার কার্যক্রম এবং সরকারের হাতে দিতে হবে। দেশটির প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অবস্থাপন করতে হবে, যাতে কোনো তৃণমূল ফ্যাসিস্ট বিরোধী ভুক্তভোগী নাগরিকের আইনি সেবা পেতে কোনো বেগ পেতে না হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিও ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আমলে নেওয়ার ঘটনাকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। তবে আমরা মনে করি এটুকুই যথেষ্ট নয়। বিগত সময়ে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আওয়ামী লীগের গণহত্যা বিচারের দীর্ঘসূত্রতাও আমরা দেখেছি। পিলখানার হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা, গুম এবং বিচার ব্যতীত হত্যাকাণ্ড, ধর্ষক ও জুলাই গণহত্যার পর যেখানে তদন্ত গতিতে খুনি আওয়ামী লীগের হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যোদ্ধাদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল এমনকি রাজধানী শহরের জুলাই যোদ্ধা আওয়ামী লীগের হত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে। উপরোক্ত বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং পদক্ষেপ আমরা জানতে চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।